নিজের অপকর্ম ঢাকতে স্কুল ছাত্রীর বেশে পালিয়েছিলেন সেই গৃহকর্মী আয়েশা। এমনকি ধরা না পড়তে বিভিন্ন কৌশলে বারবার অবস্থানও বদলেছিলেন তিনি। কিন্তু কথায় আছে, চোরের 10 দিন আর গেরস্তের 1 দিন। তাই ঘটনার 48 ঘন্টার মধ্যেই পুলিশের কাছে ধরা পড়ে যান সেই আয়েশা। এমনকি তার স্বামীকেও আটক করা হয়েছে এ ঘটনায়। তবে ধরা পড়তেই তার বর্ণনায় উঠে আসে এই নৃশংস হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর কারণ। আর তাতে যেন রীতিমতো শিউরে উঠেছে পুলিশও। স্বামীর সহযোগিতায় এমন কাণ্ড ঘটালেও সেই স্বামীর দেয়া তথ্যেই ঘটনার 48 ঘন্টার মধ্যে পুলিশের হাতে ধরা পড়েন এ তরুণী। বুধবার দুপুরে ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের কয়ারচর এলাকা থেকে আয়েশাকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ। জানা গেছে, তার বাড়ি নরসিংদীর সলিমগঞ্জ এলাকায় আর তার শ্বশুরবাড়ি নলছিটিতে। সেখানেই তিনি দাদা শ্বশুরের কাছে আত্মগোপনে ছিলেন। যদিও এর আগে একই দিনে সাভার থেকে তার স্বামী জামাল শিকদার রাব্বিকেও আটক করা হয়েছে। জামাল নলছিটি এলাকার জাকির শিকদারের ছেলে বলে জানা গেছে। বুধবার আয়েশাকে আটকের সময় তার হাতে মোটা ব্যান্ডেজও দেখা গেছে। পুলিশের প্রাথমিক ধারণা, হত্যাকাণ্ডের সময় তিনি আঘাত পেয়েছিলেন, এরপর কোথাও গিয়ে চিকিৎসাও নিয়েছিলেন বলে মনে করা হচ্ছে। এ ঘটনায় গ্রেফতার গৃহকর্মী আয়েশা আক্তার চাঞ্চল্যকর বর্ণনা দিয়েছেন। যদিও আয়েশা আক্তার দাবি করেছেন যে তাকে চুরির অপবাদ দেয় ক্ষুব্ধ হয়ে তিনি এমন নৃশংস কাণ্ড ঘটিয়েছেন। তবে আয়েশার দাবি নাকচ করে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানিয়েছে, ঘটনার দিন বাসার মালামাল চুরি করার সময় লায়লা আফরোজের কাছে ধরা পড়ে আয়েশা। এক পর্যায়ে লায়লা তাকে আটক করে পুলিশে ফোন দিতে গেলে আয়েশা ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে তাকে হত্যা করে। এদিকে মায়ের চিৎকার শুনে ঘুম থেকে উঠে মেয়ে দৌড়ে ড্রয়িং রুমে এসে মাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেলে ওই সময় আয়েশা তাকেও ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে হত্যা করে। এরপর তার স্কুল ড্রেস পরে পালিয়ে যায়। আর হত্যাকাণ্ডের পর তাকে পালাতে সহযোগিতা করেছে তার স্বামী রাব্বি। গ্রেফতারের সময় আয়েশার কাছ থেকে 6 ভরি স্বর্ণ, একটি ল্যাপটপ এবং একটি মোবাইল ফোন ও হত্যায় ব্যবহৃত ধারালো ছুরি উদ্ধার করেছে পুলিশ। তবে এখানেই শেষ নয়। গত 6 মাস আগে আয়েশা বেড়িবাঁধ এলাকার একটি বাসায় চুরি করেছিল বলেও জানিয়েছে পুলিশ। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।